Assalamualaikum everyone. Welcome back to my another new video. So today I again come back with my brand new video and new topic. So as you all know me as well, it's me Rezaul360 as usual as too, and you are watching this video Rezaul360. সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে ওয়ার্ডপ্রেস বিগিনার লার্নার্সদের জন্য। এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে এইরকম একটি ইমেজ অ্যানিমেশন ইফেক্ট আপনারা নির্দ্বিধায় বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনাদের এই এলিমেন্টর প্রো ভার্সনটি থাকতে হবে। তাছাড়া আমি যেভাবে এই ভিডিওটিতে দেখাবো ঠিক সেরকমভাবে আপনারা করতে পারবেন না। আর হ্যাঁ, যদি আপনাদের কারো ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো লেটেস্ট ভার্সনটি প্রয়োজন হয় তাহলে আমাকে নক করতে পারেন। আমি এই পুরো ওয়েবসাইটটি কিভাবে ডিজাইন করেছি সেটা বড় বিষয় না, আমি মেইন ফোকাস করার চেষ্টা করেছি শুধুমাত্র এই অ্যানিমেশনের দিকে। আমি সিম্পলি একটি নেভিগেশন বার তৈরি করেছি এবং নিচে শুধুমাত্র এটাকে সৌন্দর্য করে তোলার জন্য আমি এখানে 3টি ডিপ দিয়েছি এবং 3টি ডিপেই আমি আমার ছবি সেট করেছি। আপনারা আপনাদের মতো করে পুরো ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। তো আমার আজকের মেন বিষয় হচ্ছে কিভাবে আপনারা ঠিক এইরকম একটি ক্লাউড অ্যানিমেশন করতে পারেন সেটাই দেখানোর চেষ্টা করব। তো এখন চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মেন টিউটোরিয়ালটি। তার জন্য আমি চলে যাব আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এবং এই ড্যাশবোর্ডে আমি মূলত এই রেডি ওয়ার্ডপ্রেসেই আমি জাস্ট এই অ্যানিমেশনটা রিমুভ দিয়ে আমি আবার আপনাদেরকে নতুন অ্যানিমেশন করে দেখাবো যেন ভিডিওটি ছোট হয়। আর আমি আশা করব আপনারা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, প্লাগইনস কিভাবে ইনস্টল করতে হয়, এলিমেন্টর দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় এগুলো আপনারা জানেন। আমার আজকের এগুলো শেখানোর মূল বিষয় না, এজন্য আমি এগুলোকে প্রাধান্য দেব না। আমি শুধু ফোকাস করব কিভাবে আমরা এই অ্যানিমেশনটি দিতে পারি। আমি আর দ্বিতীয় কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করব না, ঠিক এটাতেই আমি রিমুভ করে দেব এই অ্যানিমেশনটি। দেওয়ার পর আমি আবারও আপনাদেরকে করে দেখাবো। তো এখন আমি চলে যাব আমার এলিমেন্টর হোম পেজে, যেখান থেকে আমি এই ডিজাইনটি করব। এবং আমি কি করেছি আপনাদেরকে একটু দেখাই। এই যে প্লাগইনসে আসার পর দেখেন এখানে এই যে এলিমেন্টর প্লাগইনসটি আমার ইনস্টল করা আছে এবং এলিমেন্টর প্রো ভার্সনটি আমার কিন্তু ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভ করা আছে। আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন, আর কিছুই নাই এখানে। তো এখন আমি চলে আসলাম আমার এলিমেন্টর ওয়ার্কপ্রেসে। তো এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রো থাকার কারণে অনেক কিছু কিন্তু এনাবল হয়ে গেছে। আপনারা যারা ফ্রি ভার্সন ব্যবহার করেন তাদের কিন্তু এরকমটা থাকবে না। তো এখন আমি এই পুরো অ্যানিমেশনটিকে আমি রিমুভ করে দেব। তার জন্য ঠিক এই যে এখানে ক্লিক করলাম, আমার পূর্বেরটা রিমুভ হয়ে গেল এবং আমি এখানে আপডেটে ক্লিক করলাম। এখন আমার পূর্বের অ্যানিমেশনটি একদম রিমুভ হয়ে গেল। এখন আমি নতুনভাবে এটাকে ডিজাইন করে দেখাবো। তো তার জন্য আমি ঠিক এই যে এখানে আমি এই যে প্লাস আইকনে একটি ক্লিক দিব এবং এখান থেকে আমি একটি সিঙ্গেল কলামে ডিপ নেব। তো এই ডিপে ক্লিক করলাম। তারপর এখানে কি করব, এখানে এই যে এখানে আমি 3 ডট আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। এই ব্যাকগ্রাউন্ডটি আমি এখানে ব্যাকগ্রাউন্ডে এসে আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে নেব। আপনাদেরকে এই ইমেজগুলো আমি সবগুলো দিয়ে দেব, আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি এই ইমেজটিকে সিলেক্ট করলাম এবং এই ইমেজটির পজিশন আমি করে দেব সেন্টার এবং এটার অ্যাটাচমেন্ট করে দেব স্ক্রল এবং এটা রিপিট হবে নো রিপিট এবং এটার সাইজ হবে কভার। তারপর আমি চলে যাব এই যে লেআউটে এসে আমি এটাকে করে দেব ফুল উইথ এবং এই হাইট ডিফল্ট আছে, আমি এখান থেকে কি করে দেব মিনিমাম হাইট। তো মিনিমাম হাইটে এসে এখানে আমি করে দেব এই যে পিক্সেল সিলেক্ট করা আছে, আমি এখানে ভিউ পোর্ট সিলেক্ট করব। তার জন্য
আমি এখানে এই VH এ ক্লিক করলাম এবং এখান থেকে আমি করে দেব 75। তারপর আমি এখান থেকে এই যে কলম পজিশন মিডিলে আছে আমি এটাকে বাটনে করে দেব এবং স্ট্রেস সেকশন আমি এটা অন করে দেব। তারপর আমি এখানে আপডেটে ক্লিক করব। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এটা কিন্তু আমার নিচে চলে আসছে। এখন কি করব, এখান থেকে এই যে ইনার সেকশন এটাকে ধরে ঠিক এখানে মিডিলে আমি ছেড়ে দেব। তারপর এখানে আমি এই যে প্লাস আইকনে ক্লিক দেব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে এই যে ইমেজটিকে আমি নিয়ে আসব, এনে এখানে ছেড়ে দিলাম এবং এই ইমেজটিকে কি করব, আমি এখন ডুপ্লিকেট করব, করে টোটালি 5টি করে নেব। তো আমি আবারও ডুপ্লিকেট করলাম, আবারও ডুপ্লিকেট করলাম, আবারও ডুপ্লিকেট করলাম। তো 5টা হয়ে গেল। আমি এইটাকে ডিলিট করে দিলাম। এখন এই 5টি সেকশনে আমি 5টি ইমেজ দেব। এই ইমেজগুলি আপনাদেরকে দিয়ে দেব, আমি প্রথমে বলেছি। এখন আমি কি করব, আমি এই প্রথম 1 নাম্বার এই ইনার সেকশনে আমি ক্লিক করব। তারপর এখান থেকে ইমেজটি আমি দিয়ে দেব। আমি প্রথম ইমেজ দিয়ে দেব এই যে এখানে ক্লাউড 1, এই ইমেজটি দিয়ে দেব। আমি ইনসার্ট করে দিলাম, এই যে এখানে হয়ে গেল। তারপরে আমি 2 নাম্বারটিতে আমি ক্লিক করলাম এবং এটাতে আমি দেব এই যে ক্লাউড 2, এটাও হয়ে গেল। তারপরে নাম্বার 3 আমি এটাতেও দেব এইটা, তারপরে এটাও হয়ে গেল। তারপর নাম্বার 4 আমি এইটাতে দিলাম এই যে এটা ক্লাউড 4, এটাও হয়ে গেল। এখন এই যে 5, এই 5এও এসে আমি দিলাম এই যে ক্লাউড 5। তো 5টা ইমেজই পেয়ে গেল। এরপর যেটা করব সেটা হচ্ছে এই 5টি ইমেজেই আমি এটার এই যে ঠিক এখানে ক্লিক করব। তো 1 নাম্বারটার এখানে ক্লিক করলাম এবং অ্যাডভান্সে আসব। অ্যাডভান্সে আসার পর আমি এখান থেকে এই যে CSS ক্লাস দেব একটি। তো আমি এই ক্লাসটির নাম দিচ্ছি ক্লাউডস। তো ক্লাউডস নামে ক্লাসটি দিলাম এবং এটাকে আমি কপি করলাম। তারপরে আপডেটে ক্লিক করলাম। তারপরে আমি ঠিক এই যে 2 নাম্বারটিতেও আমি এই যে অ্যাডভান্সে আসব এবং এখানে একটি ক্লাস দিয়ে দেব। তারপর 3 নাম্বারটিতে আবারও অ্যাডভান্সে আসব এবং এখান থেকে ক্লাসটি দিয়ে দেব। তারপরে এই যে নাম্বার 4 অ্যাডভান্স, এখানে পেস্ট। তারপর নাম্বার 5 অ্যাডভান্স, এখানে পেস্ট। তারপরে আমি আপডেটে ক্লিক করলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে এখানে এই পুরো সেকশনের এই যে রুট ঠিক এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে অ্যাডভান্সে আসব। আসার পর এই যে কাস্টম CSS, আপনারা যদি এলিমেন্টর প্রো ব্যবহার না করেন তাহলে কাস্টম CSSটি এনাবল পাবেন না। তো আমি এখানে কি করব, এখন কিছু CSS স্টাইল করব। তার জন্য আমি আমার ডেস্কটপে আগের থেকেই কিছু CSS লিখে রেখেছি। তো আপনাদেরকেও আমি এই CSS গুলো দিয়ে দেব, জাস্ট আপনারা শুধু কি করবেন, কপি পেস্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো আমি কি করব, এই যে প্রথমে এই যে ক্লাউড ইফেক্টস CSS, এই যে এখান থেকে আমি এটাকে কপি করলাম। তারপর ঠিক এই যে এখানে এসে আমি কি করব, এটাকে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো আপনারাও কি করবেন, এইভাবে কপি পেস্ট করবেন। আপডেটে ক্লিক করলাম এবং এখন আমি আবারও চলে যাব আমার সেই TXT ফাইলে। এখানে এসে আমি এখন কি করব, এই যে দেখেন এখানে লেখা আছে অ্যানিমেশন 1, ঠিক এই অ্যানিমেশন 1টিকে আমি এখান থেকে কমেন্টের বাইরে যেটা আছে সেটা আমি কপি করলাম এবং এখানে এই যে বটম 0 এটার পরে আমি এখানে এটাকে জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে আপডেটে ক্লিক করলাম। এখন এটার কোনো পরিবর্তন হলো না। তারপরে কি করব, আমি এখান থেকে এই যে তার পরের অংশ দেখেন এই যে কি ফ্রেমস অ্যানিমেট,
তো এই ঠিক এখান থেকে এই পর্যন্ত আমি এটাকে কপি করব। কপি করে আবারও আমি এখানে এসে ঠিক এই যে কার্লি ব্র্যাকেটের শেষে আমি এটাকে পেস্ট করে দেব। ওয়াও, দেখেন এখানে কিন্তু আমার অ্যানিমেশন শুরু হয়ে গেছে। তো অলরেডি অ্যানিমেশন শুরু হয়ে গেছে, তারপরেও শেষ হয়নি, কারণ আমাদের আরো কিছু কাজ করতে হবে। তার জন্য এখন যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি এটার একটু মার্জিনটা একটু আমি বটমে নেব। এই যে এখানে একটু দেখাচ্ছে, তো আমি কি করব, আমি জাস্ট আমি এই যে এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমি এটার এই যে মার্জিন বটম, আমি এই মার্জিন বটমটাকে আমি মাইনাস করে দেব, -20 পিক্সেল। তো এটা মোটামুটি ফিট হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা স্মুথলি কাজ করার জন্য আমি এখন চলে যাব ঠিক এখানে ন্যাভিগেটর আইকনে। তারপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইরকম একটি বক্স ওপেন হবে। এখান থেকে আমি এই ইমেজগুলোকে, আমি ইমেজ বক্সগুলো, এই ইমেজ কলমগুলোকে আমি সিলেক্ট করব। তো এই যে ইনার সেকশনে ক্লিক করলাম, তারপরে এই যে ইমেজ, আমি প্রথম আমি 1 নাম্বার ইমেজ কলমে ক্লিক করলাম। তাহলে কিন্তু দেখেন এখানে 1 নাম্বার ইমেজ কলমটি সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে এই অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে চলে আসব এই যে অ্যাট্রিবিউটস, এই অ্যাট্রিবিউটসে ক্লিক করে দেব। তারপর এখানে কাস্টম অ্যাট্রিবিউটস, এই কাস্টম অ্যাট্রিবিউটসে এখানে এসে আমি কিছু টেক্সট প্রোভাইড করব। সেটা হচ্ছে, আমি আবারও আমার টেক্সট ফাইলে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন ক্লাউড কাস্টম অ্যাট্রিবিউট, তা এটার নিচে যে এই যে এইটুকু কোড আমি কপি করব এবং এটাকে আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখন কি করব, এখান থেকে আমি এই দ্বিতীয় কলমটিতে চলে যাব। এই দ্বিতীয় কলমে আমি ক্লিক করলাম। তারপরে অ্যাডভান্স থেকে আমি যাব এই যে অ্যাট্রিবিউটসে, এসে এটাকে আবারও পেস্ট করে দেব, কিন্তু এখানে 1 এর জায়গায় আমি এটাকে করে দেব 2। তারপর আমি আবার চলে আসব এই যে 3 নাম্বার কলমে। 3 নাম্বার কলমে এসে আবার অ্যাট্রিবিউটসে আসব, এসে আমি আবারও এটাকে পেস্ট করে দেব এবং এটা করে দেব 3। তারপরে আমি আবার চলে আসব এই যে 4 নাম্বার কলমে এবং অ্যাট্রিবিউটসে এসে আমি এখানে কি করব, আবারও পেস্ট করব এবং এটাকে আমি করে দেব 4। তারপর আমি এখান থেকে 5 নাম্বার কলমে আসব, এসে আমি আবারও অ্যাট্রিবিউটসে এসে আমি এটাকে পেস্ট করে দেব এবং এটাকে আমি করে দেব 5। দ্যাটস ইট। তো এটা হয়ে গেল। এখন আমি চলে যাব এই যে ন্যাভিগেটরে একদম উপরে এই যে ইনার সেকশন, এই ইনার সেকশনে আবার ক্লিক করব। তারপর অ্যাডভান্স থেকে আমি এখানে যে কাস্টম সিএসএস, আমি যেখানে পূর্বে যে সিএসএস গুলো রেখেছিলাম, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে এখান থেকে অ্যানিমেশনের এখান থেকে এই পর্যন্ত কি করলাম, আমি রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমি আবারও আমার টেক্সট ফাইলে চলে যাব। যাওয়ার পর দেখেন এখানে অ্যানিমেশন 2, এটাকে আমি কপি করলাম এবং এখানে আবারও এই যে বটম 0, তারপর সরি আমি এখান থেকে এটা ডিলিট করে ফেলেছি, রিমুভ করে ফেলেছি, তার জন্য এটাকে আবারও দিয়ে দিলাম এই কার্লি ব্র্যাকেট। এরপরে আমি কি করব, এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমি এখানে আপডেটসে ক্লিক করব। এখন যদি আমাদের মেইন পেজটিতে এসে যদি রিলোড দেই, তাহলে ওয়াও, দেখেন একদম স্মুথলি ভাবে কিন্তু এখানে আমার অ্যানিমেশনটি কাজ করছে। আমি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। আর ভালো লাগুক বা মন্দ লাগুক, আপনাদের মতামতটি আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।